This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে পরিমাণে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে আর বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি তিনি এদের যেভাবে ঘুরিয়ে যাচ্ছেন, সরকার এদের নিয়োগপত্র দিতে প্রস্তুত। উনি প্রথমে বললেন আমাদের এফিডেভিট দরকার, সরকার এফিডেভিট দিয়ে দিল। তারপরে এই গরিব ছেলেমেয়েগুলো এতদিন ধরে হিয়ারিং, আইনের খরচ, আর সবাই যোগ্য, এই ছেলেমেয়েগুলি যোগ্য, এদের কোনো সিবিআই নেই, এদের কোনো অনিয়ম নেই, তাদের দিনের পর দিন ধরে এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেভাবে এইভাবে এদের ঘোরাচ্ছে। আজকে একটা হিয়ারিং ছিল, নাজেহাল হয়েছে, মেয়েগুলো গিয়ে বলছে গায়ে আগুন দেবো, আত্মহত্যা করব। এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি শোনেন, আমার কেউ এখানে আইন ভাঙতে আসেনি, সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে, আপনি একটু এগোতে দিন। আর প্রধান বিচারপতির হস্তক্ষেপ, কারণ এরা প্রত্যেকে হচ্ছে, এরা যারা রয়েছেন আজকে তো কম, কারণ আজকে হাইকোর্ট থেকে এসছে, ওরা যদি একটা তারিখ দিয়ে ডাকে তাহলে তো আরো সবাই জেলা থেকে চলে আসবে। এরা হচ্ছে SLST, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এর এই প্যানেলটা পুরো বৈধ প্যানেল, এখানে কোনো করাপশন নেই, এখানে কোনো সিবিআই নেই। এদের বৈধভাবে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এদের নিয়োগ দিয়েছেন। এরা মোট 1280 জন, একজনের মৃত্যু হয়েছে 1279 জন। এরা প্রত্যেকে যোগ্য। এবার এদের একটা বেআইনি স্টে করিয়ে বিকাশ ভট্টাচার্য যেটা আটকে রেখেছেন ওদের নিয়োগটা, আর বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তারিখ পে তারিখ কখনো বলছেন স্টেট গভর্নমেন্ট এফিডেভিট দিক, স্টেট গভর্নমেন্ট এফিডেভিট দিয়েছে, কখনো বলছেন যে এজি আসুক, এজি গিয়েছেন, নিত্য নতুন মামার বাড়ির আবদার দেখিয়ে এদের ন্যায্য নিয়োগটা আটকে রেখেছেন। একদিকে বলবে রাজ্য সরকার নিয়োগ দিচ্ছে না, আর নিয়োগটাকে আটকে রেখে এখানে সিপিএম বিজেপির পলিটিক্স চলবে, এটা তো হতে পারে না। আমি গত 3 বছরের বেশি সময় ওনাদের সঙ্গে যুক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী এদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে হাইকোর্টে এদের হ্যারাস্ট হতে হচ্ছে, এদের সামাজিক সংকট হয়ে গেছে। এক হচ্ছে বিপুল টাকা যাচ্ছে, দুই হচ্ছে এরা জেনুইন, আর ওর বাড়ির লোক, গ্রামের লোক বিশ্বাস করছে না যে ওরা জেনুইন, ওদের পরিচয় সংকট হয়ে যাচ্ছে। ফলে অবিলম্বে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে। এত লম্বা ডেট দিয়ে এদের জীবনটা এইভাবে শেষ করা চলবে না। একটা যোগাযোগের ব্যবস্থা করতে, তারপর দেখা যাক। এই হিয়ারিং দ্রুত এগিয়ে আনতে হবে, না হলে মাঝপথে আবার ঘোষণা করে হাইকোর্ট অভিযান করতে হবে। আপনি শুধুমাত্র SLST নিয়ে রাস্তায় নেমে আজকে এই যে রাস্তায় অবস্থান করছেন, মানে এদেরকে নিয়েই কেন? তার কারণ ওরা প্রথম দিন থেকে আমার সঙ্গে যোগাযোগে ছিলেন তাই, এবং তাদের নিয়োগ পেয়ে গেছে তাই, এবং বাকিদেরগুলো বিচারাধীন আছে। ওদেরটার সঙ্গে কোনো দুর্নীতি, কোনো সিবিআই এর সম্পর্ক নেই। তাই যদি সিবিআই তদন্তের মধ্যে থাকতো তাহলে আমি নিশ্চয়ই এখানে আসতাম না। 42 দিনের মধ্যে নিয়োগ করতে হবে, সেখানে কোথায় মানলো হাইকোর্ট, কোথায় মানলো আমাদের নিয়োগটা?